আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা খুবই ছোট একটা টপিক শেষ করবো। টপিকটা হচ্ছে সরলীকরণ, সিম্পলিফিকেশন। এখান থেকে রিটার্ন পরীক্ষাতে প্রশ্ন হয় মাঝে মধ্যে, যেমন বিজিএস রিটার্ন বা বিসিএস লিখিত হতে পারে, বিভিন্ন 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষা হতে পারে। এছাড়াও প্রাইমারিতে মাঝে মাঝে টুকটাক প্রশ্ন আসে। আর তার থেকে বড় কথা, একটা ম্যাথের বেসিক জিনিস। যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যদি কথা এবং লেখা ক্লিয়ার থাকে আমি শুরু করতে চাই। সরলীকরণটা আজকে শেষ করবো আমরা, একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কি না। কথা লেখা ক্লিয়ার কিনা। শব্দ আসতেছে কোনো এক্সট্রা? এক্সট্রা শব্দ আসলে আমাকে জানাবেন, হ্যাঁ। আমি আর অপেক্ষা না করে শুরু করে দিতে চাই। ক্লিয়ার? ওকে, আর মনে হয় কেউ আসবে না, তাহলে শুরু করাই ভালো। ওকে, আসলে সরলীকরণ জিনিসটা কি? সরলীকরণ জিনিস হলো একটা গাণিতিক রাশিতে ব্র্যাকেট থাকবে, ভাগ থাকবে, গুণ থাকবে, যোগ থাকবে, ওইখান থেকে আমরা একটা মান বের করব শেষে। এখন কথা হলো, আমি কি গুণের কাজটা আগে করব নাকি ভাগের কাজটা করব, কি করব না করব, এইসব নিয়ম কানুন। তো সরলীকরণ করার ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি প্রচলিত আছে, বদমাশ নিয়ম, পেদমাশ নিয়ম। তো আমরা বদমাশ নিয়মের সাহায্যেই করব। চাকরির পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো এসে থাকে বদমাশ নিয়ম থেকেই আসে, আমরা সেটাই করব, ঠিক আছে? ওকে, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের বেসিকটা জেনে রাখা। এই যে সরলীকরণ করবে, এটা ধারাবাহিকতা আছে না, যে ব্র্যাকেটের কাজ আগে নাকি ভাগের কাজ আগে নাকি গুণের কাজ আগে, এই ধারাবাহিকতা বজায় রাখার একটা নিয়ম আছে, সেটা হলো বদমাশ রুল। তাহলে কি লিখলাম আমি? সরলীকরণের ধারাবাহিকতা বজায় রাখার নিয়ম। এটা কোন নিয়মের সাথে শিখবো আমরা? বদমাস বা বদমাস যাই বলেন, এই শব্দটা আমরা মনে রাখবো, হ্যাঁ। বদমাস। তো এই বদমাসের আবার মানে মিনিংটা কি? এই প্রথমে বি আছে, তার মানে সবার আগে ব্র্যাকেটের কাজ করতে হয়। বি, এই বি দ্বারা কি বোঝায়? ব্র্যাকেট। ব্র্যাকেট। এই ও দ্বারা বোঝায় অফ, তার মানে ব্র্যাকেটের পর এর এর কাজ করতে হয়, এর। তারপর হচ্ছে ডিভিশন। ডি মানে কি? ডিভিশন, ভাগের কাজ করতে হয়। মাল্টিপ্লিকেশন, এই বদমাস নিয়ম অনুযায়ী আগে ভাগের কাজ তারপর গুণের কাজ। মাল্টিপ্লিকেশন, এটাকে গুণ বলেন। তারপর হচ্ছে যোগ, তারপর বিয়োগ, এডিশন। যোগ, সাবট্রাকশন, বিয়োগ।
যোগ বিয়োগ তেমন ফ্যাক্ট না, ফ্যাক্ট ঝামেলায় বাঁধে যে গুণের কাজ আগে নাকি ভাগের কাজ আগে। এটা খেয়াল করতে হবে যে গুণ আর ভাগের মধ্যে বদমাস নিয়ম অনুযায়ী আগে ভাগের কাজ তারপর গুণের কাজ। তাহলে আবারও খেয়াল করেন, আমরা যে সরলীকরণ করব, সরলীকরণ করার ক্ষেত্রে যে নিয়মটা ফলো করব সেটা হলো বদমাস নিয়ম। এই বি আগে আছে মানে আগে ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপর ও আছে মানে তারপর ও অফের কাজ মানে এর কাজটা করতে হবে, তারপর ডি মানে ডিভিশনের কাজটা করতে হবে, তারপর হচ্ছে গুণের কাজ করতে হবে, তারপর এ মানে এডিশন যোগের কাজ করতে হবে, সাবট্রাকশন মানে বিয়োগের কাজটা করতে হবে। অর্থাৎ এইটা বোঝায় যে সিরিয়ালে কে আগে, ব্র্যাকেট আগে, তারপর এর, তারপর ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। এই ব্র্যাকেটের মধ্যে আবার তিনটা ব্র্যাকেট আছে। এটা কি ফার্স্ট ব্র্যাকেট, তাহলে আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ। হ্যাঁ, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, আগে কার কাজ করতে হয়? ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। এগুলো ছোট্টবেলায় আপনারা শিখে আসছেন। আমি এবার ম্যাথের দিকে যাব, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। এক্সামের শিডিউল তো সে কোর্স শুরু থেকে আপনাদের দিয়ে আসছি, পরীক্ষা শুক্রবারে হয়, শুক্রবার ছাড়া কখনোই পরীক্ষা হবে না। কালকেও গ্রুপে বললাম যে ওই প্ল্যান অনুযায়ী সকল পরীক্ষা হবে। মানে নেক্সট পরীক্ষা কিসের উপর হবে তা তো ওই সিলেবাসে দেওয়াই আছে আপনাদের প্ল্যানে। ওখানে লেখা নাই যে ক্লাস টেস্ট 2 ক্লাস টেস্ট 3 কোনটা, বক্স আকারে। তো ওই অনুযায়ী হবে। খুব সিম্পল একটা জিনিস, ওরিয়েন্টেশন ক্লাস থেকে বলে আসতেছি যে আমাদের রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 9টা থেকে 10টা 30 ক্লাস, শুক্রবারে পরীক্ষা। এই কথা, সিম্পল একটা কথা মনে রাখতে পারতেছেন আপনারা। ওকে, তাহলে এইটা হলো আমাদের নিয়ম। আমি ম্যাথে চলে যাব সরাসরি, কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন। ওই এখনো অনেকে নক করতেছেন পরীক্ষা কখন হবে, সিলেবাস কি, মানে সব কিন্তু দেওয়া আপনাদের। মানে এই সিম্পল বিষয়টুকু যদি আপনারা একটু খোঁজ খবর না রাখেন তাহলে তো সমস্যা। বুঝতে পারছেন? পরীক্ষা শুক্রবার হয়, আর কোন শুক্রবার যদি পরীক্ষা না হয় সেটা অবশ্যই আমি বলে দিব আগে যে এই শুক্রবার পরীক্ষাটা হবে না। আমাদের সিলেবাস যদি শেষ না, ধরেন কোনো কারণে ক্লাস নিতে পারতেছি না, তাহলে সিলেবাস শেষ না হলে তার পরীক্ষা হবে না। ওকে, তাহলে শুরু করি ম্যাথ নাকি। 2/3 ভাগ 4/5 এর 20/21, এটা প্রাইমারিতে আসছে 13 সালে। তো এই সরলীকরণের একটা ম্যাথ দেখার সাথে সাথেই আমরা খেয়াল করবো যে ম্যাথের ভিতরে কি কি অপারেশন আছে, মানে যোগ বিয়োগ গুণ ভাগ ব্র্যাকেট কি কি আছে। তো আমরা দেখতে পাচ্ছি দুইটা জিনিস আছে, ভাগ আছে আর এর আছে। তাহলে আমাদের যে বদমাস নিয়মটা, বদমাস বদমাস যাই বলেন, এই নিয়ম অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এর আর ভাগ এর মধ্যে এর কাজটা আগে, ভাগের কাজটা পরে। তার মানে আমার অবশ্যই এই কাজটা আগে করতে হবে। যারা বুঝি নাই, ভাগ আর এর এর মধ্যে এই কাজটা করতে হবে। এখন এর কাজ বলতে কি বোঝায়? এর কাজ বলতে কাটাকাটি গেলে কাটাকাটি করবেন, নাহলে সরাসরি গুণ করে দিবেন, মানে এটা ছোট করে ফেলবেন। 5 দিয়ে 20কে ভাগ করলে 4, তাহলে 2/3 ভাগ, উপর থাকে কত? 4×4 = 16, নিচে 21। এবার ভাগের কাজ করবেন, ভগ্নাংশের ভাগের কাজ করার মনে আছে নিয়মটা। এবার ভাগের কাজ করবেন, নিয়মটা কি? প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে, ভাগটা গুণ আকারে লিখবে, এটা উল্টায় যাবে, অ্যান্সার শেষ। 8/7, তাহলে 7/8 হচ্ছে আমাদের অ্যান্সার, শেষ। কথা ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাব আমি। না বুঝলে অবশ্যই বলবেন, খুবই সহজ একটি চ্যাপ্টার, খুবই সহজ। নেক্সট প্রশ্নে যাই, 2 নাম্বার। 1/3 ভাগ 4/5 গুণন 3/4। এদিকে তাকাইতে হবে। ম্যাথটা চোখে দেখা যাচ্ছে, অপারেশন গুলা খেয়াল করবো যে কি কি আছে। গুণ আছে আর ভাগ আছে, তাহলে এই নিয়ম অনুযায়ী কি গুণের কাজ আগে নাকি ভাগের কাজ আগে? ভাগের কাজ আগে, তাহলে আমরা আস্তে করে এই ভাগের কাজটা করে ফেলবো। কথা আমার বুঝতে পারছেন?
ওকে, তাহলে ভাগের কাজের নিয়মটা কি? প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে, ভাগকে গুণ আকারে লিখবে, এটা উল্টাই দিব। ঠিক আছে, এবার তো সবই গুণ হয়ে গেছে, এখন ক্যালকুলেশন করেন। একবারও করতে পারেন বা আপনি এই দুইটা করেও করতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, 3 3 কাটা যায়, তাই না? শেষ। আমাদের কিন্তু অনেকগুলো ক্লাস শেষ হয়ে গেছে, তাই না? এবং সামনেও হবে। ক্লাস নিয়মিত চলতেই থাকবে, চলতেই থাকবে, কোনো অফ নাই। বুঝতে পারছি? আর এই ব্যাচে যারা একটিভ তাদের নিয়ে কিন্তু আমি আশা করি যে না, আপনারা ভালো করবেন। ঠিক আছে, অ্যাটলিস্ট নিয়মিত ক্লাস আর পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন, সে রেকর্ড ক্লাস করেন আর লাইভ ক্লাস করেন, করে ফেলেন আর কি। কোশ্চেন 3, 1/8/9 এটাও প্রাইমারিতে আসছিল, এগুলো প্রাইমারিতে টুকটাক আসে আর বিভিন্ন লিখিত পরীক্ষা আসে। এই সম্পূর্ণ ম্যাথের ভিতরে কি কি অপারেশন আছে? ব্র্যাকেট আছে, ভাগ আছে। তাহলে আগে ফার্স্টে ব্র্যাকেটের কাজটা করে ফেলতে হবে। আমরা জানি ব্র্যাকেটের কাজটা আগে, তাই তো? তাহলে এই ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। এখন এখানে কথা আছে, ব্র্যাকেটের মধ্যে যোগ থাকুক, বিয়োগ থাকুক, গুণ থাকুক, ভাগ থাকুক, অনেক কিছু থাকতে পারে। সেখানে আমরা ব্র্যাকেটের মধ্যে যদি অনেক কিছু দেখি, তখন আবার সেখানে বদমাশ অ্যাপ্লাই করব। মেইন কথা, এখানে ব্র্যাকেটের মধ্যে যোগ আছে, আবার এখানে বাইরে ভাগ। আপনি মনে মনে ভাবতে পারেন যে ভাগের কাজ তো আগে না, এটা সম্পূর্ণ ব্র্যাকেটটা আগে চিন্তা করতে হবে, সম্পূর্ণ ব্র্যাকেট আগে করে তারপর ভাগের কাজ। এই ব্র্যাকেটের কাজ মানে কি? এই জিনিসটার অ্যান্সার নামাইতে হবে নিচে। হ্যাঁ, তাহলে নামাই আমরা, এখানে যা আছে ঠিক তাই লিখে দিব, আর কোনো কাজ নাই। এখন আমরা ভিতরে যদি ক্যালকুলেশন করি, 8 8 ভাগ করলে কি একই থাকে। এইখানে আইসা এই এক লিখলেও পারে না, এইখানে এসে আমাদের কেবল ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেছে, মানে ব্র্যাকেটের কাজ শেষ হয়েছে। এই লাইনে এসে ব্র্যাকেটের কাজ শেষ হয়েছে। বুঝতে পারছেন? ওকে, এবার আমরা ক্যালকুলেশন করব, ভাগের কাজটা করব। আর গুণ বলতে কিছু নাই এখানে, এক আছে, গুণ করলো যা, না করলো তা। ভাগের কাজটা করবেন, ভাগটা গুণাকার লিখবেন, এটা উল্টাই যাবে জাস্ট। 9 উপরে 8 নিচে, অ্যান্সার 9/8। তাহলে এই ব্র্যাকেটের কাজ এখানে শেষ হলো, তারপরে এসে ভাগের কাজ করতে হবে। ব্র্যাকেটের কাজ মানে ব্র্যাকেটের ভিতরে যা থাকুক সব মিলাই অ্যান্সার শেষে নামাইতে হবে, তাহলে আমার ব্র্যাকেটের কাজ শেষ হবে। কথা বুঝতে পারছি? কোনো কোয়েশ্চেন আছে? এখন দেখেন, এখানে একটা মজার ব্যাপার, এই 9/8 অ্যান্সার বের হয়েছে, আমাদের অপশনে কিন্তু 9/8 নাই, খেয়াল করলে দেখবেন। তো এটাকে আমরা ভাঙাইতে পারি না? মনে আছে ওই যে মিশ্র ভগ্নাংশে ভাঙানো, এটা ক্যালকুলেশন করে এটাই চলে আসবে। এইটাকে এটা লেখা যায়, মানে 9 কে 8 দ্বারা ভাগ করলে এটা লেখা যায়। শিখে আসছি ভগ্নাংশের ক্লাসে। মানে অপশনে এটা আছে, মানে এইটা নাই অপশনে, সরি এটা নাই, এটা আছে। এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, এখান থেকে এটা বানানো যায়। শেষ। এই চ্যাপ্টার থেকে আমি একটা ম্যাথ বলবো, যদি লিখিত পরীক্ষা কখনো প্রশ্ন হয় ওইটাই আসবে সম্ভাবনা বেশি। যদি এখান থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে, ওই একটা আসার সম্ভাবনা বেশি। এই অধ্যায়টা ক্লাস 6 এর বইতে আছে, ষষ্ঠ শ্রেণীর যে বইটা। হ্যাঁ, 4 4 আপনারা করে নিবেন, আমি চলে যাব 5-এ। খুবই ছোট একটা চ্যাপ্টার আর কি। সরল করতে বলছে আমাদের 36 ভাগ, সেকেন্ড ব্র্যাকেট, 4 + 12 ভাগ 4, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ভাগ 6। এই পুরো ম্যাথটার দিকে তাকাইতে হবে, যেখানে কি কি অপারেশন আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে
থার্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে। তাহলে সবার আগে কাজ কি? আমরা আগে ব্র্যাকেটের কাজ করবো। আর ব্র্যাকেটের মধ্যে কার কাজ? আগে ফার্স্ট ব্র্যাকেট, তাই না? তাহলে আমাদের এই অংশটুকু আগে করতে হবে, ঠিক আছে? তো এই অংশটুকু আগে করবো, আর বাকি যা আছে তাই লিখবো। 36 ঠিক থাকবে, এইখানে এসে কাজ শুরু হবে। তো এখানে কি কি আছে? 4+12 ভাগ 4। তাহলে এই ব্র্যাকেটের ভিতরে চিন্তা করেন তো, ভাগ আর যোগের মধ্যে কার কাজ আগে? ভাগের কাজটা আগে, তাই না? তাহলে আমরা 12কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 3। এখনো কিন্তু আমার ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয় না, আমি যখন অ্যান্সারে চলে আসবো ফার্স্ট ব্র্যাকেটে তখন শেষ হবে। ওকে, কত হয় এখানে? 7। এই কেবল আমার ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। এবার আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, যখন আমি এটার অ্যান্সারটা নামাইলাম তখন আমার কাজ শেষ। এবার কার কাজ বলেন তো? এবার সেকেন্ড ব্র্যাকেটে কাজ করতে হবে, এই যে এইটুকুর কাজ করতে হবে। যোগ আর ভাগের মধ্যে কার কাজ আগে? ভাগের কাজ। 28কে যদি 7 দ্বারা ভাগ করি 4। এখনো কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয় নাই। যখন আমি যোগ করে লিখবো আমার সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। এবার থার্ড ব্র্যাকেটের কাজ 36/6 কত? 6। উঠাই দিলাম, এক অ্যান্সার। মজার না? বুঝতে পারছি। কোনো কোশ্চেন থাকলে, কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে হবে যে ভাই এটা বুঝি না, আবার বলে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এভাবে চলতে থাকবে আমাদের কাজ। ছয় নাম্বার, 1/2/3 এর 1/5 ভাগ 1/9। এটার অ্যান্সারটা আমাদের কাছে চাইছে। তো কোনো ম্যাথে, যে কোনো ম্যাথে যদি আমরা মিশ্র ভগ্নাংশ দেখি, সেটা এই চ্যাপ্টারে হোক, ভগ্নাংশে হোক, শতকরায় হোক, লাভ ক্ষতিতে হোক, এই জিনিসটা একটা ভেজাল, পথের কাটা। এটাকে আগে দূর করতে হবে। আপনার আপনার কি চাইছে প্রশ্নে আমার দেখার বিষয় নয়, আগে এটাকে ভাঙবো। এই 1/2/3 এটাকে আমার সিম্পলিফাই করতে হবে। 1/2/3 তার মানে কি? 1-এর সাথে 2/3 যোগ আছে, এদিকে তাকাইতে হবে। 3 যোগ 2 5/3, এটা মানে কি? 5/3। সেটা লিখে ফেললাম 5/3। ওকে, আর বাকি যা আছে লিখবো। আমি কিন্তু কোনো ম্যাথের কিচ্ছু করতেছি না, জাস্ট ওই জিনিসটাকে আমি সিম্পলিফিকেশন করে নিছি। আগে এটা করতে হবে সব সময়। এরপর আপনি দেখবেন যে কার কাজ আগে। এর আছে আর ভাগ আছে, নিয়ম অনুযায়ী এর কাজটা আগে, তাহলে এইটুকু আপনি সেরে ফেলবেন। তাহলে 5 5 কাটা যায়, 1/3 ভাগ 1/9। এবার ভাগের কাজটা আপনি জানেন, প্রথম বর্ণাংশ ঠিক থাকবে, ভাগকে গুণাকার লিখবেন, এটা উল্টা হয়ে যাবে সুন্দর করে। 3 হচ্ছে আমার অ্যান্সার। শেষ। সবাই 9 নাম্বার দাগান, শীটের 9 নাম্বার, শীটের 9 নাম্বার। লিখিত পরীক্ষায় যদি কখনো প্রশ্ন হয়, ওই শীটের 9 নাম্বার আসার সম্ভাবনা বেশি। ওটা শীটের বলতে ক্লাস 6-এর অঙ্ক, ওইটাই বেশি আসে। বিজিএস এর লিখিত পরীক্ষায়, বিজিএস সহকারী জজ লিখিত যেটাকে বলে, 2বার আসছিল। এছাড়া 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষা আসতে পারে। আর লিখিত পরীক্ষায় প্রশ্ন 5-এর মতো বেশি আসে, 5। ঠিক আছে, চলে যাব পরবর্তী প্রশ্ন। কত দেখাবো? 8 নাম্বারটা দেখাই। কি বলছে? আমাদের সরল করতে বলছে। 1/3/4, 3/4 এর
কি বললো? 1/3 ভাগ 5/8 মাইনাস 3.5 যোগ 2 সমস্ত 1/4। খেয়াল করেন, এই হলো আমাদের প্রশ্ন। দেখতে পাচ্ছি এখানে একটা মিশ্র ভগ্নাংশ, এখানে একটা, এখানে, এই সবগুলোকে আগে ভাঙতে হবে, তারপর ম্যাথে কি যেতে সেটা পরের চিন্তা। এটাকে ভাঙলে কত হবে? 7/4 একবারে লিখলাম আমি। এটাকে ভাঙলে কত হবে? 7/2। এটাকে ভাঙলে কত হবে? 9/4। এবার দেখেন তো কি কি আছে। এর আছে, ভাগ আছে, যোগ আছে, বিয়োগ আছে। আগে এর কাজ করতে হবে। এর কাজ মানে এইটুকু করতে হবে আগে। কাটাকাটি গেলে কাটাকাটি করবেন, নাহলে গুণ করবেন, তাহলে এখান থেকে 1/4। এই তো। এবার মাইনাস, ভাগ, মাইনাস, প্লাস, কার কাজ আগে? ভাগের কাজ আগে, তাহলে এইটুকু করতে হবে আগে। ভাগের কাজ মানে কি? ভাগকে গুণ করে লিখবি, এটা উল্টাই দেবো। 8/5 এটুক করে ফেলেন। 4 দিয়ে 8কে ভাগ করলে 2, তাহলে 7/4 মাইনাস 2/5। এখন আছে যোগ বিয়োগ। যোগ বিয়োগের আগে পরে কোনো কথা নাই, আপনি নর্মালি জাস্ট করে যাবেন এখানে। ঠিক আছে, নর্মালি করে যাবেন। নিচে দেখা যাচ্ছে আর এক লাইন মনে হয় দেখা যাবে, তাই না? এখানে লসাগু কত হবে? 4×5 20, 20 নেই, 35, 8, 70, 45। এবার কত থাকে? 80 মাইনাস 78, তাহলে 2। ভুল যদি না হয় এটাই আনসার। বিশাল বিশাল কমেন্ট দেখতে পাচ্ছি। কোনটার অ্যান্সার 4 দেওয়া আছে শিটে? শিটে কোনটার অ্যান্সার 4? আমি তো এটা অন্য ম্যাথ করাচ্ছি, আপনারা কি বলছেন আমি বুঝি নাই। এই ম্যাথটা বুঝছেন কিনা একটু বলেন তো, এই ম্যাথটা বুঝছেন কিনা? তাহলে আগে আগে ফার্স্টে মিশ্র ভগ্নাংশটা ভাঙাই ফেলছি, এটাকে ভাঙাইছি। মিশ্র ভগ্নাংশ মানে হলো এটার সাথে এটা যোগ আছে, মানে এই একের সাথে 3/4 যোগ করেন তাইলেই হবে। এটা ভাঙাইছি, এই জিনিসটা ভাঙাইছি, এটা ভাঙাইছি। ভাঙানোর পরে আমরা এর এই কাজটা করে ফেলছি, এর এই কাজটা করার পরে ভাগের কাজটা করছি, ভাগের কাজ করার পরে যা যোগ বিয়োগের কাজটা করছি। 6 নাম্বার তো আপনাদের করাই নাই, নাকি করাইছি? 6 নাম্বারে অ্যান্সার কত আসছিল তো খেয়াল নাই। করে যেটা আসছে সেটাই হবে, তো টাইপিং মিস্টেক থাকতে পারে ওখানে। প্রশ্ন 6 না? 6-এর অ্যান্সার আমাদের কত আসলো, শিটে কত আসছে? ওকে, আমি দেখতেছি চেক করে, একটু অপেক্ষা করেন। কত ছিল আমাদের? এটা ছিল না? 3 হবে অ্যান্সার, এটা 3। একটু কারেকশন করে নেবেন। অ্যান্সার খ হবে, উত্তর ক দেওয়া আছে, খ হবে, খ। ওকে, আমরা চলে যাব 9 নাম্বার কোশ্চেন, সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন 9। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানেকার এই ম্যাথটাই বেশি আসে পরীক্ষাতে। 1/20/23 গুণন 4/5/16 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 1/3/8 এর 5/2 মানে 5.5 যোগ
3/14, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এই প্রশ্নটা বেশি আসে, হ্যাঁ, এখানে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, খেয়াল করেন সবাই। তো ম্যাথে কি বলছে তার আগে আমার এই সবগুলা মিশ্র ভগ্নাংশ, ভেজাল গুলো দূর করে ফেলতে হবে সবার আগে। তাহলে আমরা যদি দূর করি, যেমন এখানে আছে 1 সমস্ত 20/23, তার মানে কি একের সাথে 20/23 যুক্ত আছে। তাহলে এটাকে ভাঙলে হবে কি 43/23, এটা মুখে মুখে করতে হবে, এভাবে করার সময় নাই। যেমন এখানে কি 16, 4 16, 64 আর 5 69, 11, ওকে। এই তো প্রশ্ন এইটুকুতে আসার পরে এবার দেখতে হবে যে আমার ব্র্যাকেটে কোথায় কি আছে। আগে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে আমার এইটুকু কাজ আগে করে ফেলতে হবে। 43/23, যা যা সে লিখে ফেলবো সুন্দর করে। এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো আগে আমরা, হ্যাঁ। 14 লসাগু, এখনো কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়নি, শেষ। এবার শেষ, তাই না? ফার্স্ট ব্র্যাকেটের কাজ কিন্তু শেষ। তো এখানে একটা কাজ করতে পারেন আপনি, এটাকে যদি 7/14 মানে কি হাফ, এটা করে ফেলতে পারেন। না হলে আপনার গুণ একটু বড় হয়ে যেতে পারে, 7 দিয়ে 14 কে ভাগ যায় না, ছোট করে ফেললেন, তাহলে আপনার সুবিধা হবে আর কি ক্যালকুলেশন করতে। নাহলে পরে যে গুণে ঝামেলা হবে, মানে গুণ একটু বড় হয়ে যাবে। আপনি এভাবে রেখে দিলে হবে, একটু ভাগ করে নিলে আরো সহজ হবে, আর কিছুই না। এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ। সেকেন্ড ব্র্যাকেট মানে কি এইটুকুর কাজ, এইটুকুর মধ্যে এর আছে আগে, যোগ আছে পরে, তাহলে আগে এর কাজ, মানে আগে পরে ফ্যাক্ট না, মানে এর আর যোগের মধ্যে আমাদের এর কাজটা আমরা আগে করবো, তাই তো। তো এর কাজ কি কাটাকাটি যাচ্ছে না, তাহলে গুণ করেন ডাইরেক্ট। 11 11 121, আর দেখুন 16, এখানে থাকে হাফ, এখানে থাকে হাফ, নিচে 2 উপরে 1। এবার আমরা এখানে ক্যালকুলেশন করব। 16 লসাগু, এখন কিন্তু সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়নি। 16, আর এখানে কত হচ্ছে 129 না, সরি থার্ড ব্র্যাকেট, দুঃখিত, সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে। এই যে আমার সেকেন্ড ব্র্যাকেটের কাজ যখন যোগ করে নামাচ্ছি উঠে গেল। এবার নিচে কি এক লাইন লেখা যাবে কিনা, নিচে এক লাইন লেখা মনে হয় যাচ্ছে, আর না গেলে এখানে আমরা লিখে ফেলি সরাসরি 43/23। আমার এখন এইটুকু কাজ করবো থার্ড ব্র্যাকেট, তাই না? তাহলে ভাগের কাজটা করে ফেলি। ওটা উল্টায় যাবে, 16 উপরে 129 নিচে, 16 16 কাটা যায়, হ্যাঁ। এবার নিচে কি আর এক লাইন লেখা যাবে কিনা, হ্যাঁ নিচে এক লাইন যাবে। 43/23 গুণন, এখানে থাকে 69/129। দেখেন 23 দিয়ে এটাকে ভাগ করলে 3, 43 দিয়ে 129 কে ভাগ করলে 3, তাহলে উপরে 3 নিচে 3, কাটাকাটি করলে 1, অ্যান্সার শেষ। কাটাকাটি যারা বুঝি নাই, 23 দিয়ে 69 কে ভাগ করেন 3, আর 43 দিয়ে এটাকে ভাগ করেন 3, উপরে 3 নিচে 3, কাটাকাটি করলে 1, অ্যান্সার শেষ। আমাদের সবচেয়ে বড় ম্যাথ এইটা, এবং এইটাই আসবে লিখিত পরীক্ষায় যদি আসে। 10 নাম্বার ইম্পর্টেন্ট, 10 নাম্বার দাগান, প্রশ্ন থেকে 10 নাম্বার দাগান। এইটা বুঝি না এমন কেউ থাকলে বলতে পারেন।
আর বুঝলে এই পর্যন্তই, মুছে দিলাম। কোনো লাইন যদি না বোঝেন আমাকে বলবেন। আশা করি বুঝতে পারছেন। 10 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষার জন্য। মানে এমসিকিউ পরীক্ষা আসার মতো ম্যাথ এইটাই। এর মধ্যে একটা অঙ্ক আছে দেখেন, শীটের 13 নম্বর হোমওয়ার্ক। ওকে, খুবই সহজ একটা ম্যাথ। তো আমরা পুরো এই যে ম্যাথটার ভিতরে দেখতে পাচ্ছি ভাগ আছে, এর আছে, গুণ আছে, কার কাজ আগে, এর কাজ আগে। তাহলে আমরা এর কাজটা করে ফেলবো এইটুকু। উপরে যা আছে লিখে ফেলি। 15 15 গুণ করলে 225 না? এবার কার কাজ আগে, ভাগের কাজ নাকি গুণ কাজ? ভাগের কাজ আগে, তাহলে উপরে ভাগের কাজ করবো, নিচে ভাগের কাজ করবো। 5 ভাগ 15, ঠিক আছে। এই যে এইভাবে লিখতে পারেন যে 5 ভাগ 15, আপনার ইচ্ছা। অথবা এভাবে লিখতে পারেন, এই দেখেন 5 ভাগ 15 মানে কি 1/3। এটাকে আমরা যেরকম লিখি যে 5 ভাগ 15, আর এখানে যা আছে তাই, মানে 5 ভাগ 225। 15 15 কাটা যায়, 5 দিয়ে ভাগ করলে কত? 15 নাকি? তাহলে উপরে থাকতেছে একটা 5, নিচে থাকতেছে 1/15। তো এটা উল্টো হয়ে যাবে, এই ভাগটাকে গুণাকার লিখবে, এটা উল্টো হয়ে যাবে। এই টাইপের ম্যাথের অ্যান্সার এইটুকুই হয়, শুধুমাত্র গুণ করলে যা হয় শর্টকাট এইটুকুই হয়, এইটুকুই অ্যান্সার হয় গুণ করলে। যারা বুঝি নাই কোনো সমস্যা নেই, আরেকবার আসতেছি। ফার্স্ট এর কাজটা করছি, এই লাইন পর্যন্ত বুঝছেন। এবার ভাগের কাজ করবেন, তো এই 5 ভাগ 15 আপনি একটু এই পাশে চিন্তা করেন তো, 5 ভাগ 15 1/3 এভাবেও নিতে পারেন, আপনি এভাবে লিখতে পারেন ভাগ আকারে, আপনার ইচ্ছে। এই যে এটা ভাগ করলে থাকে এই যে মানে এইভাবে হয়, তাহলে এই 15, এই নিচের 15 কাটা যাচ্ছে। আর এটাকে আমরা ভাগটাকে ফ্র্যাকশন আকার লিখলাম, তাহলে এখানে থাকে 1/15। উপরের পাশ ঠিক থাকবে, নিচেটা উল্টো হয়ে যাবে। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, মানে খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ পরীক্ষায় আসার জন্য। দাগাই নেবেন। 11। তো কার কাজ আগে, এর কাজটা করেন। উপরে ভাগ মানে দুইটা আলাদা জিনিস দুই পাশে, এখানেও ভাগের কাজ করে ফেলতে পারেন, এর কাজ করতে পারেন। আপনার যদি ওভাবে না মন চায় এভাবে লেখেন যেরকম সেরকম, এটা কাজ আগে করেন। 3 দিয়ে 6কে ভাগ করলে 2, তাহলে উপরে থাকে 1, নিচে থাকে 4 × 2 = 8, তাই না? এবার আমরা ভাগের কাজটা করে ফেলবো। উপরে প্রথম বর্ণটা ঠিক থাকবে, ভাগকে গুণাকার লিখবো, এটা উল্টো হয়ে যাবে, 6 উপরে 1 নিচে। তাহলে উপরে কত থাকতেছে? 3 × 6 = 18, নিচে 4। এই ভাগটা কিভাবে করবেন? উপরে ভগ্নাংশ ঠিক থাকবে, ভাগকে গুণাকার লিখবো, এটা উল্টো হয়ে যাবে। 36 হচ্ছে আনসার। কি করছি? ফার্স্ট এর কাজটা করছি, এখানে ভাগের কাজ করছি। এবার উপরে থাকে তো 318, নিচে 4। আপনি চাইলে এখানে 2 দিয়ে ভাগ করতে পারেন, 2 দিয়ে ভাগ করতে না, আপনার ইচ্ছা আপনি কি করবেন। এরকম আসলে আপনার উপরে ভগ্নাংশ ঠিক থাকবে, ভাগকে গুণ আকারে লিখবে, এটা উল্টো হয়ে যাবে। ওকে, কোনো কোশ্চেন থাকলে করেন, একটা ম্যাথ দেখাবো আজকে। যেহেতু ক্লাস খুব ছোট, ক্লাসটা কেটে দেওয়ার পরে হোমওয়ার্ক 3টা আজকেই করে ফেলবেন, তাইলে আপনার আর পড়াশোনা বেঁধে থাকবে না। 12 নম্বর কোশ্চেন, ও আর কি করাবো, সেম জিনিস।
তো উপরের জিনিস আর নিচের জিনিস তো একই, এর মানেও তো গুণ আকারই তো আমরা করবো, তাহলে কাটাকাটি করলে এক থাকে, অ্যান্সার এক। সেভাবে চিন্তা করতে হয় না, আর যদি সেভাবে চিন্তা না করেন, 3 × 11 = 33, আর 4 × 23। ভাগ করেন। এই ছিল আজকের ক্লাসটা, খুবই ছোট। নেক্সট ক্লাস আমরা বর্গমূল শুরু করব ইনশাল্লাহ। আমরা কতগুলো চ্যাপ্টার শেষ করলাম, যদিও খুব বেশি শেষ করতে পারি নাই, তাও চেষ্টা করছি। আর ফেসবুকের নিয়ম অনুযায়ী কিন্তু 30 দিন পর ক্লাস ডিলিট হয়ে যায়। আমি ক্লাসগুলো আপলোড করব, অনেক সময় আপলোড করা সম্ভব হয় না, মানে ডিলিট হয়ে যাচ্ছে। আমি কিন্তু আপলোড করবো, রেকর্ড ক্লাস দিব, কিন্তু এই ক্লাসের যে ভিডিও কোয়ালিটিটা, আর এইটাকে যখন আমি নিজে ডাউনলোড করব, ডাউনলোড করে আবার গ্রুপে আপলোড করব, তখন কোয়ালিটি অবশ্যই কমে যাবে। তাহলে ভালো যদি দেখতে চান, একটা ক্লাস যদি ক্লিয়ার দেখতে চান, এখন তো আর ফোকাসে কোনো প্রবলেম হয় না, হয় এখন সম্পূর্ণ ফোনের ক্যামেরা ধরে চেঞ্জ করে ফেলছি। ওকে, তাহলে ফোকাস তো প্রবলেম হয় না। তাহলে এই ভালো দেখতে চাইলে অবশ্যই ক্লাসটা 1 মাসের মধ্যে, মানে সর্বোচ্চ 1 মাসের মধ্যে দেখে ফেলবেন। আজকে ক্লাস আছে, আজ থেকে 1 মাসের মধ্যে দেখে ফেলবেন। আর ডেলি ডেলি দেখলে ভালো হয়। ধরেন আপনি আজকে লাইভ ক্লাস করতে পারলেন না, রাতে রেকর্ড ক্লাস দেখেন, বা আগামীকালকে সারাদিনের মধ্যে যে কোনো এক সময় দেখেন, মানে ক্লাসের পড়াটা ক্লাসে শেষ করে ফেলেন। বাধায় রাখলে জমে যাবে। যখন ধরেন যারা অনেকেই ক্লাস করছে না, তাদের কি হয়েছে এখন, তারা প্রথম দিকে ক্লাস করে না, এখন যদি ক্লাস করে অনেক কিছু বুঝবে না, যার কারণে আর কোনো কোর্সে তাদের খোঁজ খবর নাই, বাদ। কোর্স কিন্তু থেকে কিন্তু তারা অলরেডি বাদ। এই বাদ যদি না হইতে চান, হয় লাইভ করেন, নাহলে একদিনের মধ্যে রেকর্ড করেন, শেষ। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। নেক্সট ক্লাস আমরা অন্য চ্যাপ্টার শেষ করবো।